আল্লাহ পাক মহান রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের কষ্টের ফসল দেখা দিয়েছে। গত বছর প্রায় ৪,০০০-এর মতো তালবীজ বপন আমরা করেছিলাম। এই কাঙ্গালকুশা গ্রাম থেকে শুরু করেছিলাম। তো এই পথে আসছিলাম, এখানে দুইজন বললেন যে আপনাদের তালবীজ গজানো শুরু করেছে। আমি তো আনন্দে আত্মহারা। আজ 25শে জুন 2025 খ্রিস্টাব্দ, আষাঢ় মাসের 11 তারিখ। প্রায় 10-11 মাস লাগলো এই তালবীজ গজাতে। আপনারা তো গত বছর ছিলেন আমাদের সাথে, আমরা একসাথে এই তালবীজগুলা লাগাইলাম। আপনারা সহযোগিতা করছেন, উৎসাহ দিচ্ছেন এবং প্রায় 1 বছর থেকেই আপনারা হয়তো পহর পারতেছেন। গ্রামের আঞ্চলিক ভাষায় বলতে হয় পহর পারতেছেন কোন গাছগুলো গজাবো। তো যাই হোক, দেখে ভালো লাগছে না গাছগুলো যে গজাইছে। আসলে দুনিয়াতে বাইচে থাকলে নিজের কাজ, সংসারের কাজ করার পাশাপাশি দেশের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য এগুলা কিছু করে রাখা যা দরকার। একটা মানুষ যদি 10টা 20টা 50টা গাছ লাগায় মারা যায়, লোকজন এটাই তার জন্য দোয়া করবে যে এই লোকটা এই গাছটা লাগাই গেছে। এই গাছ যতদিন বেঁচে থাকবে, যতদিন ফল খাবে, এখান থেকে এটার সওয়াব পাবে। তাইলে আপনাদের এই গাছটা দেখে কেমন লাগতেছে? ভালো ভালো ভালো, মানে কি আনন্দ লাগতেছে। তালের গাছ আর একটু ক্লিয়ার ভাবে দেখাই। এই যে দেখুন, এই যে তালের গাছ। একজন ভুলে মাথাটা কেটে ফেলছিলেন, আল্লাহর রহমতে আবার গজাইছে। তো এইদিকে হয়তো আরো গাছ আছে, আমরা একটু খুঁজে দেখতেছি। এদিকে আলহামদুলিল্লাহ এই ফাঁকা মাঠের মধ্যে, বন্ধের মধ্যে যে ফাঁকা রাস্তা, এখানে আসলে গাছপালা দরকার ছিল। তো তাল গাছগুলো আগামী 5 বছরের মধ্যে মোটামুটি একটু বড় হয়ে যাবে। আর 10-12 বছরের মধ্যে আশা করি ফল আসা শুরু করবে। আল্লাহ পাক যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আমরা দেখে যেতে পারবো। আর আগামী 80 থেকে 100 বছর পরবর্তী প্রজন্ম এর সুবিধা ভোগ করবে। আবারও বলে রাখি, তাল গাছের প্রধান কাজ হচ্ছে বজ্রপাত প্রতিরোধী গাছ। এরা অনেক লম্বা হয়। এই এলাকার মধ্যে, অত্র এলাকার মধ্যে, বন্ধের মধ্যে যদি বজ্রপাত হয়, আল্লাহর মতে বজ্রপাত থেকে তালের গাছের উপর দিয়ে যাবে। আরও অনেক উপকারিতা আছে। তো আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করি, আপনাদেরও ধন্যবাদ জানাই। আল্লাহ পাক আপনাদের উত্তম প্রতিদান দান করুক। তো এই বছর যেগুলা গজাবে, এগুলার পাশাপাশি যেখানে ফাঁকা গজায়নি সেখানে আমরা আরও গাছ লাগাবো এবং অন্য প্রজাতির গাছও আমরা লাগাবো। তো এখানেই শেষ করতেছি। জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কাঙ্গালকুশা গ্রাম থেকে কিছু কিছু গাছ যদি লাগান যায়, এটা উদ্যোগ নেওয়ার না। জি জি, ইনশাল্লাহ আমরা কিছু গাছের সন্ধান পাইছি এবং অনেকেই আরো বিভিন্ন জায়গা থেকে গাছ দিতে চাইতেছেন। এবং আপনাদের কাঙ্গালকুশার একজন দেশের বাইরে থাকে, উনি আগামী মাসের 3 তারিখে আমাকে টাকা পাঠাইতে চাইছেন, তো কিছু গাছ কিনে লাগানোর জন্যে। তো যারা নিজেরা লাগাবেন এবং আমাদের সাথে অংশগ্রহণ করবেন, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপাতত মেলান্দহ উপজেলায় বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন বন্ধের মধ্যে রাস্তাগুলা, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা তাল গাছ সহ বিভিন্ন বৃক্ষরোপণ করব। তো ধন্যবাদ, শেষ করছি। আল্লাহ হাফেজ।